টপিক, তানপুরা ছাড়া রেওয়াজ করলে সুর পাকা হবে? তানপুরা দিয়ে রেওয়াজ করলে গলা বদলে যায় কেন? একজন গায়কের জন্য কতটা জরুরি? আজকে আমরা আলোচনা করব গায়কদের আসল সিক্রেট কী। এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। অনেকেই প্রতিদিন গান প্র্যাকটিস করেন, অলংকার প্র্যাকটিস করেন, গান শেখেন, কিন্তু তবুও একটা প্রবলেম থাকে। সুর ঠিক মতো বসছে না, গলা স্টেবল হচ্ছে না, কখনো সুর উপরে উঠে যাচ্ছে, কখনো নিচে চলে যাচ্ছে। তখন প্রশ্ন আসে, তানপুরা দিয়ে রেওয়াজ করা কি সত্যিই দরকার, নাকি হারমোনিয়াম বা ক্যারাওকে দিয়েই প্র্যাকটিস করলে হবে? আজ আমরা স্টেপ বাই স্টেপ বুঝব তানপুরা একজন গায়কের জন্য কতটা অনুকূল, কেন দরকার, আর কিভাবে ডেইলি প্র্যাকটিস করলে সুর পাকা হতে শুরু করবে। একজন সিঙ্গারের সিক্রেট আজ আমরা জানব। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বোঝাবো যে তানপুরা কিভাবে আমাদের গলাকে একটা স্টেবল আর সুন্দর সুরময় করতে সাহায্য করে। আজকের ভিডিওটা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত স্টুডেন্টদের জন্য, কারণ অনেক সময় আমি দেখেছি যে আমাদের মধ্যে তানপুরায় গান গাওয়াটা একটা ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়, বা অনেকের মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে। এমনি বেশ গান গাইছেন, যে এই তানপুরায় সুরটা ধরতে বললেই যেন মুখে চোখে তার একটা ভয়ের ছাপ ধরা পড়ে, যে মনে মনে চলতে থাকে কি জানি সুরটা কি তানপুরায় ঠিক ধরতে পারবো, ঠিক করে গাইতে পারবো। এই প্রশ্ন আমাদের মাথা থেকে দূর করতে হবে, কারণ তানপুরা গাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। যদি আপনি টেকনিক বুঝে যান, টেকনিক্যালি আর এর গুণবত্তা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে কোনো সিঙ্গার আপনি পাবেন না যিনি তানপুরায় কখনো রেওয়াজে বসেননি। তাহলে চলুন সময় না নষ্ট করে শুরু করব আজকের ভিডিও এখান থেকে। আমি স্বপ্না আপনাদের স্বাগত জানাই গানের স্বরলিপিতে। তানপুরা একজন সিঙ্গারের জন্য কতটা অনুকূল সেটা পয়েন্ট ওয়াইজ বোঝবার চেষ্টা করব। পয়েন্ট 1, তানপুরা সিঙ্গারকে সুরের ঘর দেয়। তার মানে আপনার সুরকে একদম সুন্দর আর মজবুত তৈরি করে। কিভাবে? তানপুরা কোনো মেলোডি ইনস্ট্রুমেন্ট নয়, এটা আপনাকে জানতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডে কনস্ট্যান্টলি সা পা সা কিংবা অনেকে সা মা সা সেট করেন তানপুরাতে। তাই আমাদের তানপুরায় জেনারেলি আমরা সা পা সা সাউন্ড কিংবা সা মা সা সাউন্ড শুনতে পাই। এই সাউন্ড গায়ককে একটা স্থির বেস দেয়। যেমন বাড়ির ফাউন্ডেশন স্ট্রং হলে বাড়ি স্ট্রং হয়, তেমনি সিঙ্গিংয়ের ফাউন্ডেশন হলো সা। তানপুরা সেই সাকে বারবার মনে করিয়ে দেয়। বোঝা গেল? পয়েন্ট 2, গলা সুরে বসতে শেখে। ধীরে ধীরে আপনার গলা এই তানপুরা সুরের সাথে একটা সেট আপ তৈরি করে ফেলে। যখন আপনি তানপুরার সঙ্গে সা ধরেন, তখন আপনার কান, ব্রেন আর ভয়েস এই তিনটি একসাথে কাজ করে, একসঙ্গে জোট বেঁধে কাজ করে। প্রথমে হয়তো সুর একটু এদিক ওদিক যাবে, তার জন্য আপনি একদম ঘাবড়াবেন না। সমস্ত স্টুডেন্টদের বলবো এইটা ন্যাচারাল প্রসেস, প্রত্যেক মানুষের সাথে এটা হয়, প্রত্যেক সিঙ্গারের সাথে এটা হয়েছে, তাই ঘাবড়াবার কিচ্ছু নেই। কিন্তু ডেইলি প্র্যাকটিস করলে গলা ধীরে ধীরে সঠিক জায়গায় বসতে শুরু করে। এটাই হলো সুর পাক্কা হওয়ার শুরু। পয়েন্ট 3, তানপুরাতে আমাদের কান তৈরি হয়। ভালো সিঙ্গার হতে গেলে শুধু গলা ভালো হলেই হয় না, কানও ট্রেন্ড হতে হয়। তানপুরা শুনতে শুনতে কান বুঝতে শেখে কোন সুর ঠিক, কোন সুর একটু কম, কোন সুর একটু বেশি। মানে পিচের কথা যদি বলি, কোনো পিচ কম, কোনো পিচ ওপরে। আপনার পিচের সাথে যদি সুর না ম্যাচ হয়, হয়তো ওপরে যাবে কিংবা নিচে আসবে, তার মানে পিচ আপ কিংবা ডাউন হবে। তাহলে আমাদের কান বুঝতে শেখে যে কোন পিচটা ঠিক, কোন পিচটা ভুল। কান আস্তে আস্তে বুঝতে শেখে কোন পিচটা ওপরে, কোন পিচটা নিচে, আর কোন পিচটা আপনার গলার লেভেলে। এই লিসেনিং পাওয়ার না বাড়লে সিঙ্গিং কখনো স্টেবল হয় না। পয়েন্ট 4,
হারমোনিয়াম আর তানপুরা এক জিনিস নয়, এটা বুঝতে হবে। অনেকে বলেন হারমোনিয়াম আছে তাহলে তানপুরা কি দরকার, হারমোনিয়ামেই তো বেশ ভালো গাইতে পারি, হারমোনিয়ামে তো সব কিছু গাওয়া যায়, তাহলে তানপুরা তে তো সারে গামা আলাদা করে কিছু বোঝা যায় না, একটাই সুর আসে, ওই একটা সিঙ্গেল সাউন্ডের মধ্যে কিভাবে ভ্যারিয়েশন সুর লাগবে, অনেক প্রশ্ন মাথার মধ্যে তৈরি হয় একজন স্টুডেন্ট, বিগিনার যারা থাকেন বিগিনিং স্টেজে। কিন্তু এটা বুঝতে হবে তানপুরা এবং হারমোনিয়াম দুটোর ফাংশন আলাদা, দুটো আলাদাভাবে কাজ করে। হারমোনিয়াম নোট দেখায়, প্রতিটি নোটকে আপনাকে বুঝতে সাহায্য করে, সেই নোটগুলোর সাউন্ডকে মজবুত করে। কিন্তু তানপুরা আপনাকে সেই নোটের ভিতরে থাকতে সাহায্য করে। মানে যেই আপনি সা থেকে রেতে গেলেন, তাহলে সায়ের সাউন্ড আপনার কানে কিন্তু আর আসলো না। বাট যখন তানপুরা চলে তখন কিন্তু আপনি সা গান, গা গান, মা গান, রে গান, পা গান, যাই স্বর লাগান না কেন, একটাই কনস্ট্যান্ট টিউন আমাদের কানে আসতে থাকে, বেস আমাদের সা। আর সেই সাকে ধরে আমরা প্রত্যেকটি স্বরে কিন্তু পৌঁছে যাই। সেই সা থেকে আমরা বুঝতে শিখি রের দূরত্ব কত, সা থেকে বুঝতে শিখি গায়ের দূরত্ব কত, সা থেকে বুঝতে শিখি মা, পা, ধা, নি, প্রত্যেকটা স্বরের দূরত্ব আমরা আস্তে আস্তে বুঝতে শিখি। আমাদের কান ট্রেন্ড হয়, আমাদের ব্রেন ট্রেন্ড হয়, সাথে সাথে আমাদের সুরও ট্রেন্ড হয়। মানে আমাদের আওয়াজ আস্তে আস্তে তানপুরার টিউনের সাথে একটা সেট আপ তৈরি করে ফেলে। 5 গলার কম্পন সুন্দর হয়। তানপুরার সঙ্গে লং নোট প্র্যাকটিস করলে ভয়েস ভাইব্রেশন ক্লিয়ার হয়। আপনি যদি প্রতিদিন তানপুরা চালিয়ে 5 মিনিট আকারে সা করেন, তাহলে ধীরে ধীরে গলার সাউন্ড ওপেন হতে থাকবে, কাম এবং স্টেবল হতে শুরু করবে। কারণ সেখানে আপনার একটা কনস্ট্যান্টলি আপনি একটা টিউন পাচ্ছেন, যেখানে আপনার গলা অনেকটা ফ্রি হয়ে যায় চলবার জন্যে। মনে করুন একটা সা সা, একটা হারমোনিয়ামকে ধরে আমাদের যে সা আসে, আর আমরা যখন তানপুরায় গাই আমাদের যে কোনো রুটে চলতে কিন্তু অনেকটা সহজ বোধ হয়। কারণ কোনো গমক লাগানো, যে কোনো ধরনের অলংকারকে ব্যবহার করতে আমাদের গলা অনেক ফ্রি ফিল করে। 6 ব্রেথ কন্ট্রোল উন্নত হয়। তানপুরার সঙ্গে রেওয়াজ করলে আমরা ন্যাচারালি ধীরে শান্তভাবে গাইতে শিখি, তাড়াহুড়ো কমে যায়, শ্বাস কন্ট্রোল হয়, লং নোট ধরে রাখতে সাহায্য করে, লং নোট ধরে রাখার ক্ষমতা বাড়ে। তাহলে তানপুরাতে আমরা দেখলাম আমাদের ব্রিথ কন্ট্রোল কিন্তু অনেক উন্নত হয়। কারণ হারমোনিয়ামে আমাদের ফিঙ্গার মুভমেন্টের ওপরে আমাদের স্বর অনেকটা ডিপেন্ড হয়ে যায়, কিন্তু তানপুরা একটা আমাদের প্লেজেন্ট সাউন্ড দেয়, কনস্ট্যান্টলি একটা প্লেজেন্ট সাউন্ড আমাদের কানে আসতে থাকে। সেখানে কিন্তু আমাদের কানের মধ্যে বারবার সাউন্ডের পরিবর্তন হয় না, তার ফলে আমরা আমাদের সুরটাকে খুব শান্ত আর সুন্দরভাবে পরিচালিত করতে পারি। 7 হাই নোটে কনফিডেন্স বাড়ে। হাই নোট নিতে গেলে অনেক বিগিনার ভয় পায়, সুর হারিয়ে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তানপুরা থাকলে সিঙ্গার জানে আমার বেস কোথায়, তাই প্রতি মুহূর্ত আপনার রুট নোটকে কিন্তু স্মরণ করাতে থাকে সা। তাহলে আপনি আপনার যে শুরু নোট সেটা কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না, কখনোই আপনার গলার থেকে দূরে সরে যাবে না। ঠিক যেমন বলা হয় জমি টাচ করে থাকুন, ঠিক সেই রকম যাই গান গাই না কেন আমাদের বেসিক নোট, আমাদের সা রুট নোটকে কিন্তু ছুঁয়ে রাখতে হবে। তাই হাই নোট ব্যাকগ্রাউন্ডে তানপুরা থাকলে সিঙ্গার জানে আমার বেস কোথায়, তাই হাই নোট নেওয়ার সময় কনফিডেন্স বাড়ে। 8 লাইট মিউজিক সিঙ্গারদের জন্য দরকার। অনেকে ভাবেন তানপুরা শুধু ক্লাসিক্যাল সিঙ্গারদের জন্য, এটা ভীষণ বড় একটা ভুল ধারণা। আপনি যদি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, বলিউড, বেঙ্গলি মডার্ন সং যাই গান না কেন, সুর তো লাগবেই, আর সুরকে পারফেক্ট করতে পারে একমাত্র তানপুরা। তানপুরার মতো আপনার সুরকে পারফেক্ট কোনো ইনস্ট্রুমেন্ট করতে পারে না, সেটা হারমোনিয়ামও পারে না। তাই যে কোনো সিঙ্গারের জন্য তানপুরা প্র্যাকটিস খুব ইউজফুল,
ভীষণ জরুরি। চলে আসবো পয়েন্ট নাম্বার 9। মোবাইল তানপুরা দিয়েও শুরু করা যায়। আজকাল মোবাইল অ্যাপে ইলেকট্রনিক তানপুরা পাওয়া যায়। শুরুতে সেটাই যথেষ্ট। ইম্পর্টেন্ট হলো দামি ইনস্ট্রুমেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো রেগুলার প্র্যাকটিস, সুরটা বোঝা, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। অনেক ফ্রি অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আপনারা তানপুরার সাথে নিজেকে যুক্ত করুন, তানপুরার সাথে রিয়াজ বাড়ান, আর ধীরে ধীরে দেখবেন আপনার সুর একটা অন্য স্তরে পৌঁছে যাচ্ছে। তাই পরবর্তী ভিডিওতে আমি সুর সাধককে কিভাবে ব্যবহার করবেন তার ওপরে একটা ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের সুবিধা হয়। এই ধরনের অনেক অ্যাপ অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট একটা অ্যাপের উদাহরণ দিলাম, কারণ পার্সোনালি সুর সাধক আমি ভীষণ পছন্দ করি, আর আমি আমার স্টুডেন্টদেরকেও কিন্তু সাজেস্ট করি এই সুর সাধকে নিয়মিত রিয়াজ করবার জন্য। সুর সাধকে কিন্তু আপনারা রিয়াজ শুরু করতে পারেন। পয়েন্ট 10, ডেইলি স্টেপ বাই স্টেপ রিয়াজ। প্রথমে নিজের স্কেল সেট করুন, যেমন এ বা এ শার্প, কিংবা পুরুষদের ক্ষেত্রে সি শার্প বা ডি, যেটা আপনার জন্য কমফোর্টেবল স্কেল। সেই স্কেলটাকে প্রথমে আপনাকে তানপুরাতে সেট করতে হবে। প্রথম 2 মিনিট শুধু শুনুন, সাটাকে ইয়ার ট্রেনিং করুন, কিছু গাইবেন না, শুধু সা পা সা এটাকে আপনাকে অনুভব করতে হবে, আপনি ফিল করুন। তারপরে 3 মিনিট সাকে লং নোট লাগান। এর আগে অনেক এক্সারসাইজে, অনেক ভিডিওতে আমি এই প্র্যাকটিসগুলো অনেকবার রিপিট করেছি, তাই এখন আর রিপিট করে দেখালাম না। যে সাটাকে লম্বা লং নোটে একটা লম্বা সা প্রথমে লাগাবেন। যে কোনো অলঙ্কারে যাওয়ার আগে প্রথমে স্বরগুলোকে আমাদের তানপুরায় বুঝতে হবে। তাই যখন সা হয়ে গেলে রে, রে হয়ে গেলে গা, গা হয়ে গেলে মা, তাহলে তানপুরার ওই টিউনের সাথে একটা একটা করে স্বরকে আপনাকে মিলাতে হবে। এইভাবে প্রথমে সা থেকে সা পর্যন্ত প্র্যাকটিস করুন। যখন এই স্বরগুলো খুব ভালোভাবে তানপুরার সুরের সাথে আপনার সুর সেট হয়ে যাবে, তারপরে আপনারা সহজ সরল অলঙ্কারকে প্র্যাকটিসে নিয়ে আসুন। যখন অলঙ্কার গলায় সেট হয়ে যাবে, তখন যে কোনো সহজ সরল গান গাইবার চেষ্টা করুন। প্রথমে 2 লাইন, তারপরে একটা স্ট্যাঞ্জা। এইভাবে আস্তে আস্তে নিজের অভ্যাসকে বাড়াতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। নিজের গায়ন শৈলীর এরিয়াটাকেও কিন্তু আপনাকে আস্তে আস্তে প্রশস্ত করতে হবে। পয়েন্ট 11, অ্যাজ এ বিগিনার কী ধরনের ভুল আপনারা করে ফেলেন। অনেক বিগিনার তানপুরা চালিয়ে লাউড গাইতে শুরু করেন। এটা করবেন না, মানে আপনারা পিচটা ধরতেই পারেন না। আপনারা যদি প্রথমে না বুঝতে পারেন, তাহলে তানপুরা চালিয়ে নিজের যে সা মধ্যসপ্তকের, যেটা বেসিক নোট, যেটা আমরা রুট নোট বলি, সা স্টার্টিং নোট, সেই সাটাকে হারমোনিয়ামে সা প্রেস করে বলা শুরু করুন। তারপরে ধীরে হারমোনিয়ামটাকে ছেড়ে দিন, তানপুরায় শিফট হয়ে যান, তানপুরাতে আবার রিপিট করুন সা। শুরুতে এইভাবে আপনাকে প্র্যাকটিস ডেভেলপ করতে হবে। কিন্তু আপনারা এগুলো না করে তানপুরা একদিকে আপনারা হঠাৎ করে একটা লাউড ভয়েসে একটা পিচ চেঞ্জ হয়ে গেল, এমন একটা জায়গা থেকে সা শুরু করে দিলেন, তাহলে কিন্তু কমপ্লিটলি রং প্র্যাকটিস আপনারা ডেভেলপ করে ফেলবেন। এটা করবেন না। তানপুরার সঙ্গে রেওয়াজ মানে চিৎকার নয়, এটা হলো লিসেনিং বেসড প্র্যাকটিস। আপনাকে বারবার শুনতে হবে, একটা করে স্বর লাগাতে হবে, শুনতে হবে, লাগাতে হবে। প্রথমে আপনাকে খুব পেশেন্সফুলি এই তানপুরার মধ্যে প্রবেশ করতে হবে। পয়েন্ট 12, ফাইনাল ট্রুথ। তানপুরা বাধ্যতামূলক নয়, কিন্তু সিরিয়াস সিঙ্গার হতে চাইলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানপুরা আপনাকে কি হেল্প করে? আপনার সুর, আপনার কান, আপনার গলা, আপনার শ্বাস, আপনার কনফিডেন্স, সব কিছুকে ধীরে ধীরে উন্নত করে। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট তানপুরা দিয়ে রেওয়াজ করুন। মনে রাখবেন, তানপুরা শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ড নয়, এটা সিঙ্গারের সুরের গুরু। আপনি কি তানপুরা দিয়ে রেওয়াজ করেন? কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা তানপুরায় রেওয়াজ শুরু করছেন, তাহলেও আপনাদের ফিলিংস অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরময় থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ধন্যবাদ।